ঘরোয়া রান্নাঘরে আজ নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, ল্যাঠা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। আমাদের পুকুর ছেঁচা হয়েছিল, তাই ল্যাঠা মাছ ধরেছিল অনেক, তা সেই ল্যাঠা মাছগুলো দিয়ে আজকের একটা রান্না করেছি গরম গরম ভাতে। প্রথমে ল্যাঠা মাছগুলোকে এইভাবে নুন হলদি মাখিয়ে নিয়েছি, দিয়ে কড়ার মধ্যে তেল গরম করে এভাবে তেলটা গরম করছি। নুনটা একটু বেশি সময় মাখিয়ে রাখলে ভালো। তারপর মাছগুলো এক এক করে এই যে দিয়ে দিলাম। মাছটা বেশি ভাজা হবে না, এইভাবে নেড়ে নিতে হবে, কেন কি মাছটা নাহলে বিঁকে যায়, তখন করতে অসুবিধা হয়। এইভাবে উল্টে পাল্টে মাছটা কম করেই ভাজবে, বেশি ভাজলে ভালো লাগবে না। অল্প ভাজার মধ্যেই হবে। আমার মধ্যে ছোট বড় সব সাইজেরই ল্যাঠা মাছ আছে, কেন এক সাইজের তো আর হয় না। এরকম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ভিডিওটা হচ্ছে রাত্রেবেলা তো, তাই এরকম অন্ধকার অন্ধকার। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপরে দেব রসুন থেতো করে। রসুনটা বাটতে হবে না, এইভাবে থেতো করে দিলেই হবে। এইভাবে রসুনটা হালকা একটু লাল হলে দিয়ে দেব টমেটো। টমেটোটা একটু বেশি করে দেবে, খুব সারা টমেটো দেবে, 4-5টা টমেটো দিয়ে দেবেন। দিয়ে এইভাবে টমেটোটাকে এইভাবে নাড়তে হবে, টমেটোটা বেশি দিতে হবে একটু। তারপরে দেব স্বাদ মতন নুন। নুনটা দিয়ে দিলে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, গলেও যাবে তাড়াতাড়ি। এইভাবে স্বাদ মতন নুন দিয়ে এইভাবে লেড়ে লেড়ে দেখো, আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে গিয়ে, দেখো টমেটোর থেকে তেল ছেড়েছে হালকা। টমেটোগুলো আমার গলেও গেছে। এইবারে আমি দেব, দেখো হলুদ দেব, তারপরে দেব লঙ্কার গুঁড়ো। যে যেভাবে ঝাল খায় সেভাবেই ঝাল দেবেন, ঝালটা নিজের উপরে নির্ভর। তারপর দেব হালকা একটু জল দেব, দিয়ে মশলাটাকে একটু এইভাবে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়ে। দিয়ে আবার একটু আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা, দেখো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর মশলাটা থোকা থোকা হয়ে গেছে। আর একটু ঢাকা দেবো, কেন একটু টমেটোটা আর একটু গলবে। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, থোকা থোকা একদম গলে একদম টমেটো পুরো মাখা মাখা হয়ে গেছে। এইভাবে দেখো, এভাবে ভালো করে মশলা, এই ল্যাঠা মাছগুলো যে ভাজা ছিল, ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে আমি জিরে ধনে সর্ষে বাটা, একটা জল ছিল ধোয়ার, সেই জলটা আমি দিয়ে দিলাম। হালকা অল্প জল দিলেই হবে, বেশি তো ঝোল থাকবে না, মাখা মাখাই হবে। এই দেখো এইভাবে দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি জাল দেব ফুটিয়ে, আর একটু সামান্য একটু জল দিয়েছি। এইভাবে জলটা দিয়ে তারপরে মাছ যখন ফুটে আসবে, হয়ে আসবে, তখন আমি সর্ষে বাটাটা ওই যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হালকা করে নেড়ে দিতে হবে। নেড়ে কিছুক্ষণ হালকা একটু ফুটিয়ে নিয়ে, বেশি ফুটাতে হবে না, তাহলে সর্ষে বাটার গন্ধটাই চলে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমার হয়ে গেছে রান্নাটা, উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। বাস দেখো, ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবারে আমি তরকারিটা এইভাবে ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখো এইভাবে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমার হয়ে গেছে গরম গরম ভাতে সর্ষে বাটা দিয়ে ল্যাঠা মাছের ঝাল। এই দেখো গরম গরম ভাতে দিয়ে খেতে সেই টেস্ট।